সরকারি কর্মকর্তাদের বেতন ২.৫ গুণ বৃদ্ধির সুপারিশে উপদেষ্টাদের অসন্তোষ, আপাতত প্রকাশ হচ্ছে না প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় ২.৫ গুণ বাড়ানোর প্রস্তাব সম্বলিত নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অধিকাংশ উপদেষ্টা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং উচ্চ মূল্যস্ফীতির মুখে সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনা করে এই মুহূর্তে প্রতিবেদনটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সূত্রগুলো নিশ্চিত করেছে যে প্রস্তাবিত বেতন বৃদ্ধিকে এই মুহূর্তে অযৌক্তিক ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছেন উপদেষ্টারা। একজন উপদেষ্টা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সাধারণ মানুষ যখন উচ্চ মূল্যস্ফীতিতে দিশেহারা, তখন শুধু সরকারি চাকরিজীবীদের বেতন আকাশচুম্বী করা বৈষম্য তৈরি করবে। এটি সরকারি কোষাগারের উপর বিশাল আর্থিক চাপ সৃষ্টি করবে। অন্য একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার যেন নতুন বেতন কাঠামো কার্যকর না করে সেজন্য দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও চাপ রয়েছে। তাদের মতে বেতন কাঠামোর মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নির্বাচিত রাজনৈতিক দলের সরকারের জন্যই রেখে দেওয়া সমীচীন। বেতন কমিশনের সুপারিশে কর্মকর্তাদের সুবিধা বেশি রাখা এবং কর্মচারীদের অবহেলার কারণেও বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল এই প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি পর্যালোচনা কমিটি গঠনের কথা থাকলেও উপদেষ্টাদের আপত্তিতে তা আর গঠন করা হয়নি। ফলে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারকে অতিরিক্ত ১,৬০,০০০ কোটি টাকা যোগান দিতে হবে। বর্তমানে ১৪ লাখ কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর পিছনে সরকারের বার্ষিক ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। প্রস্তাবিত কাঠামোতে বেতন ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠিত হয়নি। তবে বাড়তি অর্থের যোগান নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে স্থান ত্যাগ করেন। এদিকে বেতন কমিশনের সুপারিশে উপরের দিকের গ্রেডগুলোর বেতন অস্বাভাবিক বাড়লেও নিচের দিকের কর্মচারীদের ক্ষেত্রে বরাবরের মতোই অবহেলার অভিযোগ উঠেছে। প্রস্তাবিত কাঠামোতে দশম গ্রেডে বেতন ৩২,০০০ টাকা করা হলেও নবম গ্রেডে তা ১,৪৫,১০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এই ১৩,০০০ টাকার পার্থক্য নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে। অন্যদিকে ১৮ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেতনের পার্থক্য রাখা হয়েছে মাত্র ৫০০ টাকা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন, আমাদের ১.৪ অনুপাতে বেতন নির্ধারণের মূল দাবি এখানে প্রতিফলিত হয়নি। এই প্রস্তাবিত স্কেল কর্মচারীদের জন্য অবমাননাকর। সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রস্তাবটি এখন হিমাগারে চলে যাচ্ছে। আগামীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।